মিসকনসেপশনটা তোদের মধ্যে রয়েছে, তোদের পরীক্ষার রেজাল্টটা যদি তোরা এখানে ভেবে থাকিস তোদের পরীক্ষার রেজাল্টটা হবে এখানে। এখন দাঁড়িয়ে তোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে পল সায়েন্স। কেন? কারণ পল সায়েন্সটা হয়তো তুই এতদিন অবধি ঠিক মতো পড়িসনি, যেটা পড়েছিস বুঝেছিস অনেকটা রেডি হয়ে গেছে, অলমোস্ট 70% রেডি আছে। এটার সাথে সাথে এই যে 1 and 2টা আছে এটাকেও আমাকে পড়তে হবে। এবার এটা কি করে পড়বো? তারপরের দিন দুটো দিন চলে গেলে তারপরে পড়বো বেঙ্গলি, তারপরে পড়বো হচ্ছে ইংলিশ। হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার, আমি জানি তোদের মনে এখন একটাই প্রশ্ন যে কিভাবে এই একটা মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করব। শুধু সিলেবাস কমপ্লিট করব তাই নয়, জিনিসগুলো যেন মাথায় থাকে, মুখস্থ না করেও যেন তাড়াতাড়ি আমরা জিনিসটা বুঝে লিখতে পারি, কোশ্চেনের আসল ডিমান্ডটা কি সেটা বুঝবো এবং অ্যান্সারটাও যেন ঠিক করে লিখতে পারি, ভালো নম্বর পেতে পারি এবং ভবিষ্যৎটা যেন আমার খুব ভালো হয়। এরকমই তো কিছু একটা চিন্তা ভাবনা চলছে। খুব টেনশনে আছিস বলছিস ম্যাম বুঝতেই পারছি না যে টাইমটা ম্যানেজ কি করে করবো, এতগুলো সাবজেক্ট, এত কিছু রয়েছে, এত কিছু মুখস্থ করতে হবে, এতদিন তো পড়াশোনাই করিনি। এই সব প্রবলেমের একটাই সলিউশন, এই ভিডিওটা। হ্যাঁ একদমই তাই, তোদের জন্যই স্পেসিফিক্যালি এই ভিডিওটা আমি নিয়ে আসছি। তার কারণ হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে তোরা জানতে পারবি যে তোদেরকে এখন এই এক মাসে কি কি করা দরকার এবং কি কি প্রবলেম তোরা ফেস করছিস। চল একটু দেখে নি। ফার্স্ট যে প্রবলেমটা ফেস করছিস যে বুঝতেই পারছিস না কি পড়বি, কিভাবে পড়বি, তাই তো? এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোদের এই কারণে হচ্ছে কারণ তোরা এত দিন ধরে কিছুই পড়াশোনা করিসনি। তোরা ভেবেছিস যে মাঠে মেরে দেবো, পরীক্ষার আগে 1 মাস আগে এত পড়বো, এত ভালো করে পড়বো যে সবকিছু পেরে যাব। এখন যখন বই খুলছিস মনে হচ্ছে সবই তো সমুদ্র, কিছুতেই পার হচ্ছে না, তাই তো? এবং তোদের মনে আর একটা জিনিস রয়েছে, আর্টস মানেই তো মুখস্থ বিদ্যা, মুখস্থ করো লিখে দিয়ে চলে আসো, মুখস্থ করো লিখে দিয়ে চলে আসো, এরকম হয় না। আর্টসে অনেক কিছু বুঝতে লাগে, কোশ্চেনের অ্যান্সারটা লেখার আগে কোশ্চেনের ডিমান্ডটা বুঝতে লাগে, যেটা তোরা বুঝিস না, যার জন্য তোদের নাম্বার কাটা যায়। আর কি, সিলেবাস অনেক বেশি, টাইম অনেক কম। এবার এটার সাথে কি করে ব্যালেন্স করব? এর সাথে সাথে যে প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট তো হচ্ছেই না, একটা সাবজেক্ট পড়ছি তো আর একটা সাবজেক্ট হচ্ছে না। এই আমি একটুখানি যাচ্ছি বাবু সোনার সাথে দেখা করতে, তার জন্য আমার পড়াশোনাটা যাচ্ছে। এই বন্ধুর সাথে একটু সাইকেল চালাতে, একটুখানি স্কুটি শিখছি, বাইক শিখছি, কলেজ যাব কিনা। তো এই সব চক্করে কি হচ্ছে, আমার পড়াশোনাটা আর হচ্ছে না। আর এখন তো পৌষ মেলা, এই ওই এখানে ঘুরতে যাওয়া, শীতকাল, তো এই সব কিছুর জন্য টাইমটা তোরা পড়াশোনার জন্য দিতে পারছিস না। আর যখন পড়তে বসছিস এত সিলেবাস, এত ভাস্ট কিছু রয়েছে, কি করে করব, এটা হচ্ছে তোদের প্রবলেম। আর যে প্রবলেমটা সেটা হচ্ছে তোদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ারই না কোন চ্যাপ্টার থেকে, কোন ইউনিট থেকে, কোন সাবজেক্টের কত মার্কসের কোশ্চেন আসছে। তোদের কাছে এটা কোনোভাবে ক্লিয়ারই না কোশ্চেন প্যাটার্নটা। তার সাথে সাথে কি তোরা PYQs দেখিসই না, তোরা জানিসই না প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে, কেমন টাইপের কোশ্চেন করছে, তোরা জানিস না। আর একটা জিনিস যেটা তোদের প্রবলেম সেটা হচ্ছে অ্যান্সার রাইটিং করে আবার কি পরীক্ষা দিতে যায় নাকি? পরীক্ষার হলে বসেই এগুলো সব হয়। এই যে মিসকনসেপশনটা তোদের মধ্যে রয়েছে, এটার জন্য কিন্তু তোদের পরীক্ষার রেজাল্টটা যদি তোরা এখানে ভেবে থাকিস তোদের পরীক্ষার রেজাল্টটা হবে এখানে। তো এটা যাতে না হয় তার কি কি সলিউশন আছে ম্যাম প্লিজ বলে দিন একটুখানি। চল দেখে নি কি কি সলিউশন আছে। সলিউশন নাম্বার 1 হচ্ছে টাইম টেবিল। এবার আমি এখানে ব্ল্যাঙ্ক এই কারণে রেখেছি, এটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তার ইম্পর্টেন্সের ওপরে নির্ভর করবে। এবার ইম্পর্টেন্সটা কি করে আমরা ডিসাইড করব সেটা বলে দিচ্ছি। দেখ, ফার্স্ট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড আমাদের যে বাংলা রয়েছে, হ্যাঁ না, এই দুটো তো কম্পালসারি আছে, এই দুটো আমাদের কি আছে, কম্পালসারি আছে। তো এই দুটো তো আমাদেরকে পড়তেই হবে, এই দুটো তুমি যে কোনো কম্বিনেশনের সাথেই নাও না কেন এই দুটো আমাদেরকে পড়তে হবে। এবার কি হয়, সবার মনে হয় ও বাংলা লিখে দিয়ে আসবো, বাঙালি মানুষ লিখতেই পারবো, ইংলিশও জানি, যেটা মনে হবে যে এটার সাথে যাচ্ছে, শুনতে ভালো লাগছে সেটা লিখে দেবো, এটা করলে হবে না। তো সবার আগে যেহেতু এই দুটোই আমাদের কমফর্ট জোন, কম্পালসারি জোন, তো এই দুটোকেও কিন্তু আমাদেরকে রোজ কিন্তু ওটাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের
মানে সাবজেক্টের ইম্পর্টেন্স অনুযায়ী কি আছে। আমি 3, 4, 5টা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। 3, 4, 5টা কারোর হতে পারে যে এখন দাঁড়িয়ে তোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে পল সায়েন্স। কেন? কারণ পল সায়েন্সটা হয়তো তুই এতদিন অবধি ঠিক মতো পড়িসনি, যেটা তুই এখনো পর্যন্ত ঠিক মতো পড়ে উঠিসনি, সেটাই যেন তোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট হয় এখনের জন্য। তো সেটা তোর হয়ে যাবে থার্ড। তারপরে যেটা একটু পড়েছিস বাট এখনো কিছুটা বাকি রয়েছে, সেটা হয়ে যাবে ফোর্থ। অ্যান্ড ফিফথ হবে হচ্ছে যেটা পড়েছিস, বুঝেছিস, অনেকটা রেডি হয়ে গেছে, অলমোস্ট 70% রেডি আছে, সেটা হয়ে যাবে তোর ফিফথ। ঠিক? আচ্ছা, আর সিক্সথে তো তোর ইলেকটিভ থাকে সাধারণত। তো সেই সাবজেক্টটা ডেফিনেটলি যেটাতে তুই ভবিষ্যতে এগোতেও চাইছিস না, খুব একটা বেশি অতটা চাইছিস না আসুক, তো সেইটা পড়তে হবে। তার মানে এটা না যে পড়বো না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। 3, 4, 5টা এটা তোমাদের নিজেদের ওপরে ডিপেন্ড করছে যে কোন সাবজেক্টটা তোমার এখন বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এবার ইম্পর্টেন্সটা বুঝবো কি করে? আবার বলছি, যে সাবজেক্টটা এখনো পর্যন্ত ঠিক মতো পড়াশোনা হয়নি সেটা হবে তোমার ফার্স্ট প্রেফারেন্স। ওকে, এটার সাথে সাথে এই যে 1 and 2টা আছে এটাকেও আমাকে পড়তে হবে। এবার এটা কি করে পড়বো? একটা টাইম টেবিল বানাতে হবে। কিরকম ভাবে বানাবো? দিনে 6 থেকে 8 ঘন্টা কি করতে হবে? আমাদেরকে স্টাডি করতে হবে। দিনে 6 থেকে 8 ঘন্টা। এর থেকে কম যদি পড়াশোনা করিস তো লিখে নে, পরীক্ষায় ভালো নম্বর আসবে না। আচ্ছা, এই দিনে 6 থেকে 8 ঘন্টাটাকে কি করতে হবে? আমাদেরকে ভাগ করে নিতে হবে। কিভাবে ভাগ করে নেব আমরা? দেখে নে, ফার্স্ট হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। আমি 8 ঘন্টারই বলছি। 3 ঘন্টা, 3 ঘন্টা অ্যান্ড 2 ঘন্টা যদি আমি ভাগ করি, এবং এর আন্ডারে আমরা কি কি করব? প্রথম 3 ঘন্টাতে আমরা কি করব? সাবজেক্ট প্রেফারেন্স 1 যেটা রয়েছে, মানে আমাদের যে 3 নম্বরে আসছে সেটাকে পড়ব। কারণ এটা আমাদের সকালবেলার রুটিন, এটা মর্নিং রুটিনে। আচ্ছা, কেন আমি এটা মর্নিং রুটিনে রাখছি? পরীক্ষা যখন দিতে যাবি তখন তোদেরকে সকালে পরীক্ষা দিতে হবে, তো সকালবেলা ওঠাটা তোদেরকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। এবং মর্নিং এ আমরা যে জিনিসটা পড়ি সেটা আমাদের বেশি মাথায় থাকে, তো সেই জন্য আমরা সাবজেক্ট প্রেফারেন্স 1 যেটা আছে, মানে আমাদের থার্ড প্রেফারেন্সে এখানে যেটা আছে, সব থেকে বেশি প্রায়োরিটিতে আছে, সেটা পড়তে হবে। দেন আমাদেরকে কোনটা পড়তে হবে? সাবজেক্ট প্রেফারেন্স 2 বা ইংলিশ বা বেঙ্গলি। ঠিক আছে, হয় 2 পড়বো একদিনকে, 2 দিন অ্যাটলিস্ট করে এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। 2 পড়বো, তারপরের দিন 2টো দিন চলে গেলে তারপরে পড়বো বেঙ্গলি, তারপরে পড়বো হচ্ছে ইংলিশ। এবার এই যে 2টো ঘন্টা রয়েছে, এই 2টো ঘন্টায় হয় আমরা PYQ সলভ করব, ঠিক আছে, বা এমনি প্র্যাকটিস যেগুলো আমি দিচ্ছি বা টিচাররা দিচ্ছে তোদেরকে, সেগুলোকে প্র্যাকটিস করবি, হ্যাঁ না? সেগুলোকে প্র্যাকটিস করবি অ্যান্ড কি করবি? 1 মিনিট, ওকে, প্র্যাকটিস করবি। আর কি করবি? আর যদি এটা হয়ে যায় তাহলে প্র্যাকটিস করা মানেই হচ্ছে অ্যান্সার রাইটিং করা আর রিভিশন করা, ডেফিনেটলি রিভিশন করা। এই যে 3, 6 ঘন্টাটা পড়লে সেটাও তোমাকে রিভিশন করতে হবে। এটা যেন তোমার ডেলি রুটিন থাকে, ওকে। তাছাড়া একটা ভিশন বোর্ড বানাতে হবে। আমাদের কাছে যেন একটা বোর্ড থাকে যার মধ্যে আমি কোনো চিরকুটে কোনো এরকম ওই ফ্ল্যাশ কার্ডের মতন করে বানাবো, এবং প্রত্যেকটা সাবজেক্টের PYQs যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোর কি ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে থেকে হয় না যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো, সেগুলো PYQs থেকেও লিখবো। দেন কোশ্চেন প্যাটার্নটা দেখবো, যেটার মধ্যে 2 মার্কসের এবং 6 মার্কসের কোশ্চেন্স আসে, সেটা সেই অনুযায়ী আমাদের যেন কোশ্চেন্স গুলো আমার পড়া আছে কিনা, হচ্ছে কিনা, লিখতে পারছি কিনা, সেটা কি করে প্র্যাকটিস করবো? অ্যান্সার রাইটিং করে আমরা কি করবো? প্র্যাকটিস করবো। দেন আমরা দেখবো যে আমাদের র্যাঙ্ক কোনটা আমরা চাইছি। র্যাঙ্ক চাইছি মানে তোকে এটা ভাবতে হবে যে তুই কত নাম্বার পেতে চাইছিস 12তে, তোর নাম্বার কত দরকার, হ্যাঁ না? তুই কতটা চাইছিস, যে তুই কত ভালো নম্বর পেতে চাইছিস, ঠিক? তো সেটা তুই নিজেকেই বলবি যে আমি এত নম্বর আমার টার্গেট, হ্যাঁ না? মানে হচ্ছে এটার থেকে টার্গেট সেট কর এবং ওটার জন্য পড়। যতক্ষণ না তোর টার্গেট সেট রয়েছে, যতক্ষণ না তুই যেখানে পড়তে বসছিস তার সামনে এটা লেখা রয়েছে যে আমি এত নম্বর পাবোই, ততক্ষণ পর্যন্ত তোর মধ্যে সেই জোশটা আসবেই না পড়াশোনা করার। তো সেটা করতে হবে। আর কি আছে? এরপরে তোকে ভাবতে হবে যে কেরিয়ার আছে আমার, এরপরে আমার কেরিয়ার আছে, আমি যদি এখন না পড়ি আমি আর কেরিয়ার আমি বানাতে পারবো না, আমার পছন্দের কেরিয়ার আমি পাবো না। এই জিনিসটা নিজের মাথাকে ঢোকাতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেরিয়ার না হলে আমাদের ফিউচার বরবাদ।
এই জিনিসটা যখন আমাদের মাথায় ঢুকে যাবে তখন আমাদেরকে এই টাইম টেবিল ফলো করতে কেউ আটকাতে পারবে না। টাইম টেবিল ফলো করার জন্য আমাদেরকে আগে সাবজেক্ট ইম্পর্টেন্সটা বুঝতে হবে, সেটাও ভালো করে আমরা কিন্তু বুঝে নেব। তাহলে কি বুঝতে পারলাম? এখন আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তার একটা ট্রিক হচ্ছে যে আমরা আগে প্রথমে সাবজেক্ট ইম্পর্টেন্সটা বুঝে টাইম টেবিল বানিয়ে নেব, এবং প্রত্যেক দিনের টাইম টেবিল যেন আগের দিন রাত্রিবেলা বানানো হয়ে যায়, সেই অনুযায়ী আমরা পড়বো। এবং ভিশন বোর্ডটা কিন্তু আমরা ফলো করব, মানে আমরা যেই চ্যাপ্টারটা বা যেই ইউনিটটা পড়ছি তার পিওয়াইকিউস দেখেছি কিনা, তার ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখেছি কিনা, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করেছি কিনা, সবকিছু করার পরে আমাদের কিন্তু লাস্টলি যখন আমরা টাইম টেবিল বানাচ্ছি আবার পরের দিনের জন্য, আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কেরিয়ার এটার ওপরেই ডিপেন্ড করছে এই এক মাসে। ঠিক, চলো লাস্টলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। এবং আমি এটা বিলিভ করি যে আর্টসের স্টুডেন্ট কোনো দিক থেকে কোনো স্ট্রিমের বাচ্চাদের থেকে কম নয়। তো নিজেকে ডিমোরালাইজ না করে একটু পড়াশোনা কর, আর একটা মাস শুধু খেটে নে, মানে কয়েকটা দিন, হ্যাঁ না, একটু খেটে নে। তোরা বিশ্বাস কর, তোরা অনেক বেশি শাইন করতে পারিস, অনেক কেরিয়ার অপশনস আছে। কি আছে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আসবো। আজকের মতন টাটা, বাই বাই, থ্যাংক ইউ।